হ্যালো গাইস, গুড মর্নিং। আর গুড মর্নিং কোথায়, এখন বাজে কটা জানো? 11টা। আর আমরা দুজন মিলে এখন কোথায় বেরিয়েছি, কোথায় যাচ্ছি বলো? যদি তোমরা আমার রিল দেখেছো তাহলে বুঝতেই পারবে কালকে আমাদের গ্রামে কত জল হয়েছে। আর রিলে দেখতেই পেয়েছো যে ওখানে একটা পোল ছিল, পোলে পুরো জল উপচে যাচ্ছে। আর আমরা বেরিয়েছি আমাদের বাইকটাকে আনতে। এই দেখো রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব। আর এই দেখো আমার সাথে কে আছে। তো গাইস, আমাদের বাইকটা রেখে দিয়েছি ওই পোলের ওপারে। মানে এত জল হচ্ছে আমরা আর ওইদিকে আসতে পারিনি বাইক নিয়ে। সেই জন্য আমরা ওখানে একটা রেল ব্রিজ আছে, ওই রেল ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে এসছি। আর দেখি এখন সেই জন্য এখন ওইদিকে যাব। আর মানে এত বৃষ্টি হয়েছে কালকে, মানে প্রচুর বৃষ্টি। দেখতে পাচ্ছ এদিকে পুরো ক্ষেতগুলো দেখো, ক্ষেতগুলোতে দেখো পুরো জল জল, সব দিকে জল হয়ে গেছে। আর এই জলেই আমরা দুজন মিলে বেরিয়েছি। এখন যাই, দেখো মাথায় টুপি ফুপি পরে নিয়েছি, কেননা এখন আমাদেরকে বাইকটা অন্তত আনতে হবে। তারপর দেখি কি করছি কি না। তোমরা সঙ্গে সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এই এখন চলে এসেছি আমাদের রেল ব্রিজের সামনে। এই দেখো রেল ব্রিজ, মানে এটা কিন্তু কালকের ওই রাস্তাটা নয় যেটা দিয়ে আমাদের বাইক পার হতে পারিনি। এটা হচ্ছে রেল ব্রিজ, এখানে কোনো আমাদের পোল নেই। আমরা কালকে ওই উপর দিয়ে হেঁটে হেঁটে এসেছি। আর আমার বাইকটা আছে ওই দিকে। আর আমি যেখানে আমাদের পোল আছে, যেখানে বাইক পার করতে পারিনি, সেটা হচ্ছে ওই দিকে। এদিকে আসো, যদি দেখাতে পারছো। অতটা দেখানো যাবে না, কিন্তু ওই দিক থেকে নদীটা আসছে, তো ওই দিক থেকে হচ্ছে ওইদিকে যাব। এখন যাব না, হয়তো ভিডিও শেষ পাবে তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো। কেননা এখন থেকে আমরা ওইখানে আমাদের বাইক আছে, দেখি বাইকটা নেব, তারপরে কিছু ওইদিক ওদিক একটু যাবো। তারপর ওইখানে কালকে যেখানে মাছ তুলেছিলাম ওই জায়গাটায় যাবো। ওইগুলো তোমাদেরকে সব জায়গায় দেখাবো, যে কত জল হচ্ছে, কত এখানে মাছ ফাছ পাওয়া যাচ্ছে, সবকিছুই তোমাদেরকে দেখাবো। সেই জন্য ওই জায়গাটা ভিডিও লাস্ট পার্টে থাকবে। তো চলো এখন দেখি, এই যে এই পোলটা দেখতে পাচ্ছ, এই পোলটা এখন পার করে ওই বাইকের দিকে যাই। আর যাবো কোনটা দিয়ে? এই রাস্তাটা দিয়ে উপর দিয়ে যাবো। আর দেখছো কত জল, দেখছো কত জল, দেখো। এটা নর্মাল সময়, এই কদিন আগে এখান থেকে বাইক পারাপার করতো, আর এখন আর পারাপার করে না। বুঝতে পারছো কত জল হয়েছে? আমাদের গ্রামে দুদিক থেকে নদী, মানে দুটো নদী, কিন্তু গ্রাম ঢুকতে গেলে তোমাদেরকে নদী পার করতেই হবে। এই একটা নদী যেটা ওই দিক থেকে এসছে, যেটা বাইক পার করতে পারিনি। আর একটা এই দিকে আছে যেটা কাঁটাটির দিক থেকে, কিন্তু ওটা মাটির রাস্তা, ওদিকে যাওয়া যায় না। তো ওটাও নদী আছে, ওটাও পার করা যায়নি। তো দেখি এখন বাইকটা নিতে যাই, দেখি তোমরা সাথে থাকো। তো গাইজ, এই এখন ব্রিজের উপরে চাপবো। এই দেখো ব্রিজ দেখতে পাচ্ছ, মানে এটা হচ্ছে আমাদের রেল ব্রিজটা, নিচ দিয়ে নদী যাচ্ছে। আমরা এখন এই ব্রিজের উপরে চাপবো, কেননা আমাদেরকে এই ব্রিজটা না পার করলে আমরা বাইক আনতে পারবো না। তো দেখি এখন ওইদিকেই যাই। আর তার আগে সবার আগে সেফটি, কেননা রেল লাইন পার করছি সব সময়, অল টাইম তোমাদের জন্য। যখনই পারাপার করবে, সামনে পেছনে সব সময় দেখবে। দেখো ট্রেন আসছে না, তো চলো এখন ওইদিকে যাওয়া যাক। কোনটা দিয়ে? এটা দিয়ে পার করি। আর যত সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে, কেননা ট্রেন চলে এলে তখন দৌড়াতে হবে, নাহলে এই নদীতে মারতে হবে লাফ। বুঝতে পারছো? যদি লাফ মেরেছো তাহলে গেছো। দেখো দেখো, আমি এখন রেল ব্রিজের উপরে। ছোটবেলায় এখানে খুব ভয় পেতাম। আর এই দেখো নদীটা ওইদিকে চলে গেছে, আর নদীটা ওই দিক থেকে আসছে। দূরে পাহাড় দেখতে পাচ্ছ ওইখান থেকে। তো চলো তাড়াতাড়ি, বেশি টাইম না ওয়েস্ট করে এটাকে পার করি, নাহলে ট্রেন আসলে উপরে চলে যাবো। তাড়াতাড়ি যাই বাবা। দেখছো, আর এখনো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখছো হালকা হালকা বৃষ্টি। আর ওই ক্যাম্পের ভেতরে আমার বাইকটা আছে। আর দেখছো ওদিকে কত জল হয়েছে, দেখো। কি গো, তুমি ছাতা বন্ধ করে দিলে? তাও ঠিক, তাড়াতাড়ি বাবা যাই। ওরে বাবা রে, মানে পুরুলিয়ায় লোকে বলে নাকি জল নেই, এত জল, এই যে এত জল, কিন্তু জল প্রচুর আছে, ধরে রাখার কোনো ব্যবস্থা নেই। এইটা যদি কেউ বলে তাহলে আমি মানতে পারি, কিন্তু জল নেই, এত জল, প্রচুর জল। দেখি, ওরে বাবা রে, এই দেখো ওই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছ,
রাখা আছে গাছগুলো আড়ালে, ওইখানে এখন যাবো। বাবারে, ধীরে ধীরে চল বাবা, না হলে সোজা পড়ে গেলে। ওরে বাবা, দেখো কত জল যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই সব জল এই নদীতে, নদী থেকে একটা ওইদিকে একটা ড্যাম আছে, ওই ড্যামে যাবে। চলো দেখি ক্যাম্পের দিকে দেখি। তো গাইজ, পোলটা পার করলাম, এই দেখো ক্যাম্পের মধ্যে চলে এসেছি। এইখানে দেখো আমাদের বাইকটাকে এখানে কালকে রেখে দিয়ে চলে গেছিলাম, পুরো রাত জল খেয়েছে। যাই হোক, এখানে তো তাও সেফটি তো থেকেছে। আর এই দেখো, এটা হচ্ছে ক্যাম্প। এই ক্যাম্পে আমার দাদু আগে কাজ করতো, এই ক্যাম্পে। যাই হোক গাইজ, এবার আমি এই বাইকটা নিয়ে নিই তাড়াতাড়ি। তারপরে এখন তোমাদেরকে এখন এদিকে একটু ঘোরাঘুরি করবো, কেন যেখানে কালকে মাছ ফাছ নিয়েছিলাম ওই বেড়াদার ওখানে, ওইটা তোমাদেরকে একবার দেখিয়ে আসবো। তারপরে ওই ভিডিও শেষে ওই পোলের ওইদিকে যাবো, যেখান থেকে বাইক পার করতে পারিনি। দেখি ওইখানে কি অবস্থা হয়ে আছে। আর যদি আজকেও সেম অবস্থা, তাহলে বাইক আবার আজকে এখানে আবার রেখে দিয়ে আবার হেঁটে হেঁটে যেতে হবে। তো গাইজ, আর বেশি দেরি না করে বাইকটা নিয়ে নিই, তারপর বেরোই এখান থেকে। এই দেখো দেখো, একটু পয়সা করে দাও, কিছু লেগে ফেঁকে আছে নাকি না? বাইকটা পয়সা করে দেখিনি। ওই দেখো প্লাস্টিক আছে না অনেক, দেখছি কয়েকটা। তো চলো গাইজ, বাইকটা নেওয়া যাক। তো গাইজ, এই যে চাবি নিয়ে এসছি এর মধ্যে করে, এর মধ্যে পয়সা আছে, পয়সা দেখছো, 300 টাকা এনেছি, মানি ব্যাগ আনিনি, কিন্তু এর মধ্যেই চাবি নিয়ে এসছি। এবার দেখি, এটাকে রাখলাম প্যান্টের পকেটে। এবার গাড়িটাকে নামাবো, এটা ধরো দেখিনি, ধরো। এখন আর আমি ছাতা নিতে পারবো না। এখন দেখতে হবে, গাড়ি পুরো ঠান্ডা হয়ে গেছে, গাড়ি এখন স্টার্টই নেবে না, তার আগে থেকে ঠেলে আগে ওঠা। ওইখানটায় ঠেলে নিয়ে যাবো, ওইখান থেকে ওইখানে একটু নিয়ে যাবো। হচ্ছে কিনা স্টার্ট করাতেই পারছে না, দেখো তখন থেকে ঠান্ডা হয়ে গেছে ইঞ্জিন। বলো, পুরো ইঞ্জিন ঠান্ডা আছে। গাইস, গাড়ি ইঞ্জিন চালু হয়ে গেছে, এখন থেকে আমি উপরটায় নিয়ে যাবো, তারপর ওটা দিয়ে বেরোবো। কেন ছাতা ধরতে পারবো না, এখন দেখি সামনের দিকে এগোই, আর কিছুক্ষণ পরে ওই পোলের দিকে যাবো, যেটা তোমরা হয়তো দেখার জন্য অপেক্ষা করে আছো কি অবস্থা ওই পোলের। তো চলো এখন তাড়াতাড়ি দিকে যাওয়া যাক, আর তুমি চলে আসো, যাবো যাবো যাবো। তো গাইজ, এইখানে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের দুটো নদী যেখান থেকে মিলিত হয়, মানে এটা হচ্ছে মেন রোড। ওইখান থেকে তোমাদেরকে রাখতে হবে। একটু আগে যেই নদীটা দেখলে সেটা হচ্ছে কুমারী নদী, এইটা এই দিকে চলে গেছে কুমারী নদী, যেটা ওখান থেকে এসে এখানে মিলিত হয়ে গেছে। আরেকটা আমাদের এখানে বলে যমুনা নদী, মানে সেই আগ্রার যমুনা নয়, এটা এখানে নামকরণ করেছে যমুনা নদী। ওই নদীটা এসছে ওই দিক থেকে, মানে ওই এখানে এসে মিলিত হয়ে এইটা দিয়ে চলে গেছে। ওইদিকে একটা ড্যাম আছে, সেই ড্যামটার নাম হচ্ছে দুবরাজপুর ড্যাম। কালকে আমি এইখান থেকে মাছ কিনেছিলাম, কেন এখান থেকে সব মাছ ধরছে, এগুলো থেকে কি সব রুই বাচ্চা বাচ্চা রুই ধরছে, এখানে বিক্রি করছে। কালকে এনে কিনেছিলাম 120 টাকা কিলোতে, মানে ঠিকই আছে, 120 টাকা কিলোতে আর কতই বা পাবো, ঠিকই আছে। তো গাইস, এই জায়গাটা হচ্ছে সেই জায়গায় যেখানে কালকে মাছ টাছ কিনেছিলাম। তোমরা অতদিন দেখেছো কিনা জানি না, আর পুরুলিয়া থেকে যারা আছো তারা অবভিয়াসলি এই জায়গাটা দেখেছো। আর বৃষ্টির সময় কেমন দেখতে হয় দেখো, কত সুন্দর লাগছে, পুরো ওই দিকটা দেখো সুন্দর। সব সময় রাস্তা দেখে পার করবে, দুদিক দেখবে, তারপরে
মানে ভিডিওর নেশায় অনেকেই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কি দরকার বাবা, দেখে শুনে পান করবো। দেখবে এত মাছ লোক কিন্তু মাছ ফাছ ধরবেই। আর আজকে লোক কম আছে, কালকে অনেক লোক ছিল, বুঝলো, মাছ ফাছ ধরছে। এইখানে কত লোক কালকে মাছ ধরছিল, এনেই এইখানে বিক্রি করছে, এই রোডের উপর, আর এখানেই বিক্রি হয়ে যাচ্ছে। কেন কালকে হাটও ছিল, হাটেও নিয়ে চলে যাচ্ছে। বেশ সুন্দর জায়গা, কিন্তু আমি এই টুপিটা পরে আছি, মাথাটা আমার সেফটি হবে তো? দেখো কত সুন্দর লাগছে, দেখো দুই নদীর মিলনস্থল, আর এখান থেকে যায় খুব ভারী, পুরো ভিজে গেছি। চলো তাহলে এখন ওইদিকে যাওয়া যায়, কেন এখন মেন জিনিসটা এতক্ষণ তো ভিজে থাকা যাবে না, কেননা ভিজে থাকলে শরীর খারাপ। মাথাটা না হয় আমি ঠিক করছি, কিন্তু শরীরটাও তো ভিজছে না। গাড়ি আসছে পেছনে, যাবো, দাঁড়াও গাড়িটা পার হোক। সব সময় গাড়ি ঘোরাবার আগে অন্য রাস্তা দেখছি। এখন চলে এসছে সেই পোলের সামনে, আর তোমাদেরকে দেখায় আজকে পোলের কি অবস্থা। আসো, তো দেখতে পাচ্ছ কালকে যারা তোমরা আমার রিল দেখেছো এটার কত উপর দিয়ে জল যাচ্ছে, আর আজকে দেখো জল কতটা কমে গেছে। দেখো জল অনেক যাচ্ছে, কিন্তু দেখো জলের লেয়ারটা গেছে কমে। এখন আমি এতটা যেতে পারছি, এদিকে আসো একটু। এখন বাইক ফাইক সব পার করা যাবে, কিন্তু কালকে যদি বাইক পার হতো ওদিকে চলে যেত। দাদা বাইকটা গাড়ি আসছে, একটু দেখে। ওইদিকে যাবে না, বুঝতেই পারছো গাইস, কালকে কত বৃষ্টি হয়েছিল, আজকেও বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু জলের পরিমাণটা কমেছে। হয়তো ওইখানে আমাদের একটা বাঁধ আছে, বাঁধটা ছেড়েছিল বলে অনেক জল গেছে, কিন্তু তাও যা জল যাচ্ছে, যদি আজকেও কেমন বৃষ্টি হয় তাহলে ভেবে নাও আজকেও এইগুলোকে কালকে ঢাকা পড়ে গেছে, এগুলো কালকে ঢাকা পড়ে গেছে। মানে বুঝতে পারছো কত বৃষ্টি হয়েছিল। তো গাইস দেখি এখন বাইকটা পার করবো, এখন ওই পারে যাবো, এখন বাইকটা নিয়ে। তো দেখি নিয়ে যাই, বাইকটা আমার এদিকে রাখা আছে, বাইক এদিকে রেখেছি। তো চলো বাইকটা পার করা যাক। তো গাইস এখন আমি এই গাড়িটা পার করবো, কালকে নিয়ে যেতে পারি না, আজকে আমার গাড়ি আমার ঘর যাবে। চলো দেখি। দেখো গাড়ি পার করে নিলাম, এবার চলো আমরা উপরে যাই নাকি? চলো উপরে যাই। দেখলে গাড়ি পার করে নিলাম, আর দেখো কত জল, মানে সত্যি দেখতেও খুব সুন্দর লাগছে, আর কালকে ভয়ও লাগছিল যে কত জল হচ্ছে, মানে ভয়ও লাগছে প্লাস আজকে ভালো লাগছে। যাই হোক এখন দেখি বাড়ির দিকে যাবো, তার আগে দেখি একটু নদী ফদীগুলো দেখি, কত জল ফল হচ্ছে, মাছ ফাছ হচ্ছে, ওগুলো একটু দেখি, তারপরে বাড়ির দিকে যাবো। হ্যালো গাইস, তোমরা কি ভাবছো আমি এখানে কেন বসে আছি? দেখো কত বৃষ্টি পড়ছে, তোমাদেরকে পোলো দেখিয়ে দিয়েছি, আর এখন বাড়ি যাওয়ার পথে ভাবলাম এখানে একটু ধ্যান করে নিই, এই রোডের উপরে ধ্যান করছি। তো গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আর আজকে আমাদের মিশন ছিল আমাদের ওই পোলের ওপার থেকে বাইকটাকে আনা, আর বাইকও ভেবেছে সারা সালা আমি কোথায় ছিলাম, সারা তো ঘরে ফিরতে পারিনি, আজকে বাইকটাকে আমি ঘরের দিকে নিয়ে যাচ্ছি, বাইকও খুশি, আমিও খুশি, আর আমরা সবাই খুশি। তো গাইস আর ভিডিওটা বেশি বর্ণনা করে এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে সাথে থাকবে আর দেখতে থাকবে আমার এই ব্লগটা, আর নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, আবার জানাও দেখা, বাই।